আমি বলছিলাম ওই যে তাহাজ্জুদের জামাত জারি করলো দেওবন্দিরা, এদের ওই হোসেন আহমদ, তো সে মদিনা শরীফ পড়ছে, পড়াইছে, ওর নাকি 18 বছর নাকি সে তালিম দিছে, দর্শ দিছে। ওখান থেকে আসছে, আসার পরে এটা দেওবন্দিরা তাদের সিলসিলার লোক তাকে এখানকার হেড মাওলানা বানাইছে। হেড মাওলানা খুব বড় আলেম, বিশ্বখ্যাত আলেম, মদিনা শরীফ পড়ছে, ওখানে পড়াইছে, অনেক বড় আলেম, ঠিক আছে। কতদিন পর সে লোক করলো কি, হঠাৎ এক রাত্রে রমজান শরীফের 15 তারিখের পরে রাত্রে তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া শুরু করলো। এটা তার আগে কখনো পড়ে নাই, যেমন দূরে পড়ে নাই, তার কিতাবে লিখছে। পড়া শুরু করলো, তখন কিছু কিছু ওখানকার আলেম তারা শরীক হইলো, আর কিছু শরীক হইলো না। তারা একটু আলোচনা করলো ব্যাপারটা কি। এটা আমরা তো জানতাম যে নফল নামাজ জামাতে পড়া বেদাত হবে, সেটা উনি যা পড়ে কেমন হইলো, কয়েকজনের বলছে। তখন বাকি কয়েকজন বললো যারি উনি অনেক বড় আলেম, কি না জেনে মাসালা করছে, এটা ক্লাস হয়ে গেল, এটা জায়েজ হয়ে গেল। বুঝতে পারলে? দেওবন্দিরা তার জন্য জামাতে পড়ে, দলিল কিছুই নেই। দলিলটা হইলো সে মদিনা শরীফ পড়ছে, অনেক পড়াইছে, তো মদিনা শরীফ আবু জেল আবুল আবদ আছে, উবাই বিন সুলুর তো ছিল, তো কি হয়েছে? হ্যাঁ, মনে করে ওখান থেকে পড়ে এসে সব কাফের হইতেছে না। পড়ছে, পড়াইছে, হাদিস শরীফে 10 দিছে। হাদিস শরীফ একটা লোক পড়লে তো পড়াইতে পারে, এটা পড়ানো কি আছে কেন, আলাদা কি জিনিস আছে কেন? বা সেই বেদাতটা শুরু করলো। প্রথমে কয়েকজন চুচেরা করলো, তাকে বললাম যে চুচেরা করেন কেন, এটা তো এত বড় আলেম না জানে, কিন্তু তারা কিন্তু জিজ্ঞেস করলো না, এরা নিজের নিজে কথা বলে বাস পরে ঠিক আছে, জায়েজ হয়ে গেছে। বিষয়গুলো হচ্ছে এরকম, তাকে তো কারণ নেই, দলিলও নাই, মন গড়া যেটা মনে চায় সেটাই করে, এগুলো করে সমস্ত কুফরি মতবাদ জারি করছে।